ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন, পরিবারের জীবন উৎসর্গ করেছেন, তারপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইন যাওয়ার আগে ইমাম হুসাইন জানতেন যে এজিদ বাহিনী ইমাম হুসাইনের সাথে কি আচরণ করবে। তারপরও কেন গেলেন? ইমাম হুসাইন বলেছিলেন, আমি এই জন্য কারবালার ময়দানে যাচ্ছি যেন আমি কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতের কাছে একটা উদাহরণ রেখে যেতে পারি যে দেখো, নবী দো জাহান শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন, পরিবারের জীবন উৎসর্গ করেছেন, তারপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। সুতরাং আমার নানা জানের উম্মতরাও যেন আমি হুসাইনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, তারাও যেন ওই বাতিলের সামনে মাথা নত না করে, প্রয়োজনে গদ্দারের কুরবানি করে দিবে, তারপরে তোমরা বাতিলের সামনে মাথা নত করবে না। কারবালার ১ নম্বর শিক্ষা, আমরা কোনোদিন বাতিলের সামনে মাথা ঝুঁকাবো না। মাথা ঝুঁকাবো একমাত্র আল্লাহর সামনে। মাথা ঝুঁকাবো কার সামনে? আল্লাহর সামনে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদের সিজদার একমাত্র হকদার আমার আল্লাহ। আমরা একমাত্র আত্মসমর্পণ করব আমার আল্লাহর কাছে। দুনিয়ার কোন ক্ষমতার কাছে আমরা আত্মসমর্পণ করব না। ২ নাম্বার, কারবালার ময়দানে ইমাম হুসাইনের পক্ষে ছিলেন ৭২ জন, এজিদের পক্ষে ছিল ২২,০০০। কিন্তু জিতেছে কে? ৭২ জন জিতেছে না ২২,০০০ জিতেছে? বলেন না, কে জিতেছে? ৭২ জন জিতেছে। কিন্তু দুনিয়ার যুদ্ধের মধ্যে যারা মারা যায় তাদেরকে পরাজিত বলা হয়, আর যারা মারা পড়ে না তাদেরকে বিজয়ী বলা হয়। কিন্তু কারবালার ময়দানে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এই হিসাবকে পাল্টিয়ে দিলেন যে না না না, সব সময় যারা মারা যায় তারা হেরে যায় না, বরং কখনো কখনো শাহাদাত বরণ করার মাধ্যমে আল্লাহ বিজয় দান করে। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, কতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ হ্যাঁ, ইসলাম জিন্দা হোতা হ্যাঁ হর কারবালা কি বাত। কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে ইমাম হুসাইন হেরে যায় নাই, বরং ইসলাম জিতে গেছে। জিতেছে কে? ইসলাম। হেরেছে কে? এজিদ। বলেন না, হেরেছে কে? এজিদ। ৩ নাম্বার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আজকে তো আমরা সামান্য থেকে সামান্য একটু বিপদে পড়লেই ধৈর্য হারা হয়ে যায়। আপনি ব্যবসার মধ্যে ব্যবসা করছেন, চিন্তা করছেন আর এখন তো ব্যবসা করতে গিয়ে যদি আমি একটু সুদের মধ্যে মাল না কিনি। আমার আশেপাশে সবাই তো সুদি কারবার করে। ক্ষুদ্র ঋণ আমাদের দেশে আছে না নাই? আপনাকে এসে বলবে যে তোমাকে কিছু টাকা দিলাম, অসুবিধা নাই, একসাথে দিতে হবে না, ভেঙে ভেঙে দিও, আস্তে আস্তে দিও। এখন এই যে আপনাকে একটা টোপ দিল, যে এক মুঠে আপনাকে কিছু টাকা দিয়ে আপনাকে একটা টোপ দিল, আর আপনি টোপটা গিললেন, হ্যাঁ ঠিক আছে, তো আমার তো পুঁজি কম, আচ্ছা ঠিক আছে, তারা যেহেতু ঋণ দিচ্ছে, আচ্ছা আস্তে আস্তে পরিশোধ করবো, অসুবিধা নাই। কিন্তু দেখা যায় যে পরিশোধ করতে করতে ওই আপনার বাড়িও যায়, জমিও যায়, সবই চলে যায়। ঠিক কিনা? কারণ হারামে আরাম নাই। মনে রাখবেন, যারা সুদি কারবার করে, ক্ষুদ্র ঋণ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে, সুদের মাধ্যমে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে, মনে রাখবেন এটা সম্পূর্ণ হারাম। হালাল ভাবে ব্যবসা করেন। আপনি যদি মনে করেন আরে আমি কেমনে আমার পরিবার চালাবো, আমি যদি ধোঁকাবাজি না করি, আমি যদি ওজনে কম না দেই, আমার আশেপাশের দোকানদার সবাই তো ওজনে কম দেয়, আপনি অবাক হয়ে যাবেন। দেখবেন কসাইরা সকালবেলা গরু জবাই করার পরে পশুর গোস্তের উপরে তারা পানি মেরে রাখে, পানি দেয়। পানি কেন দেয়? ওজনটা যেন একটু বেড়ে যায়। চালের মধ্যে সামান্য ছোট ছোট কণা দিয়ে রাখে যেন ওজনটা বেড়ে যায়। দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় যেন অল্পতে বেশি লাভ করতে পারে। আমাদের দেশে এই ধরনের ঠকবাজি আছে না নাই? মানুষকে ঠকিয়ে বড়লোক হওয়ার ধান্দা যারা করেন, আপনি মনে করছেন যে আপনি যদি ঠকান মানুষকে আপনি জিতে যাবেন। না না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি অল্প রিজিকে সন্তুষ্ট থাকো, আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে তোমার অল্প আমলে সন্তুষ্ট হবেন। আমরা কম খেতে রাজি, কিন্তু হালাল খেতে চাই।
হারাম খাবেন না, আপনার পরিবারের সদস্যদের রক্তকে আপনি হারাম করবেন না। সন্তানের ভয় আজকে যারা অবৈধ ইনকাম করছেন তারা কি আল্লাহকে ভয় করেন না? আপনাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন কারবালার ময়দানে ধৈর্যের শিক্ষা দিলেন, দেখো কিছুর ভয় করিও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, হারামের কাছে মাথা নত করিও না।